नमस्कार बंधुरा जे सीजनই হোক না কেন গরম কিংবা শীতকাল ডালটা কিন্তু আমাদের সব সময় থাকে রোজকার মেনুতে। শীতের ডাল একটু অন্যরকম হয়, আবার গরমকালের ডাল হয় একটু অন্যরকম। এখন একটু হালকা গরম পড়তে শুরু করেছে, তাই একটু অন্যরকম ভাবে হালকা গরমের একটা ডাল বানালাম, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। মুগের ডালটাকে কাঁচা মুগের ডালই আমি ব্যবহার করব, তার জন্য ডালটাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ডালটাকে একটু ডলে ডলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে জলটা চেঞ্জ করে নেব। এই ডালটাকে মোটামুটি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দেব। ডালটাকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম। এর সাথে বড় বড় টুকরো করে কেটে রেখেছি লাউ। গরমের দিনে কিন্তু লাউ দিয়ে লেবু পাতার ডাল খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি বড় বড় টুকরো করে লাউ কেটে নিয়েছি। প্রেসার কুকারে আরও একটু জল অ্যাড করে লাউগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। এই বড় টুকরো করে লাউ দিয়ে ডাল খেতে কিন্তু যেমন লাউটারও স্বাদ হয়, সেরকম ডালটাও খেতে খুব ভালো লাগে। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আটকে এটাকে আমি 2খানা হুইসেল দিয়ে নেব। দুটো হুইসেল উঠে যাওয়ার পর একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি। লাউ আর ডাল কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার এটা ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে ফোড়ন দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন সর্ষে, 1/2 টিস্পুন মেথি আর 1/2 টিস্পুন রয়েছে গোটা জিরে। এগুলোকে আমি একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি, মেথি, সর্ষে আর একটু জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেলে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিয়ে এবার আমি ডালটা অ্যাড করে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটাকে এবার ভালো করে মিক্সড করে এটাকে এবার একটু ফুটতে দেব। খুব সহজ রান্না, একদম সিম্পল ভাবে তৈরি করা, যে কোনো কেউ তৈরি করতে পারবে। শীতের সবজি দিয়ে ডাল একরকম খেতে হয়, গরমের সবজির ডাল কিন্তু আরেক রকম খেতে হয়। অবশ্যই এইভাবে একটু তৈরি করবেন। এই হালকা গরমে কিন্তু এই ধরনের ডাল ভাত খেতে খুব ভালো লাগবে। ডালটাকে মিনিট 2 ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করছি, সামান্য কয়েক দানা মতো চিনি অ্যাড করলাম। চিনিটা যদি সমস্যা থাকে চিনিটাকে বাদ দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টো গন্ধরাজ লেবুর পাতা। লেবু পাতাটাকে হাত দিয়ে একটু মুড়ে মুড়ে দিচ্ছি যাতে গন্ধটা বেরিয়ে আসে। আর গন্ধরাজ লেবুর দেখুন ওপরের দিকের অংশটা, নিচের দিকের অংশটা, যেদিকের অংশগুলো আমরা কেটে ফেলে দিই লেবু খাওয়ার বা কাটার সময়, সেই অংশ দুটোকেও হাত থেকে একটু চিপে দিয়ে দিলাম। এই যে ডালটার এত সুন্দর একটা ফ্লেভার হয়, আপনারা এইভাবে একদিন করে দেখবেন। এর সাথে কিচ্ছু লাগে না, একটু যদি পটল ভাজা কিংবা আলু সেদ্ধ হয়, ব্যাস খাওয়া হয়ে যাবে এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে লাউ দিয়ে কাঁচা মুগের ডাল। 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। লেবু পাতা দিয়ে বা লেবু দিয়ে কখনোই ডাল বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে লাউয়ের ডালটার কিন্তু ফ্লেভারটা একদম চলে যাবে। এবার এটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজকের এই একদম সিম্পল একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।